মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার এবং চারজনা কমিশনার স্যার এবং আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছিলাম ইলেকশন করবো আলোচনা করার মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার এই সমস্ত বিষয়গুলো আপডেট করেছেন। তার ভিতরে টপ লাইটটা সবসময় অফ করে দিতে হয়, ব্যাকগ্রাউন্ডের লাইটটা থাকে, এই লাইটটা মাথায় পড়লে সাদা মাথায় অনেক লাল টান করে। সংযোজন এবং বর্তমান অবস্থা সেটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন প্রার্থীকে একজন ভোটারকে দেওয়া হবে, তিনি কত সময় আমাদের এবং সম্ভব এই সম্পর্কে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে সন্তোষ প্রকাশ করেছেন সময় বাড়িয়েছেন 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত। এটারও বললেন যে এটা যৌক্তিকভাবেই এটা হয়েছে এবং সন্তোষ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট, এটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিশ্বাস এবং আমরা আমাদের স্থানীয় এক্সপার্ট দিয়ে করা হচ্ছে এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং যতটুকু সাহায্য সহযোগিতা ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে। এটাই মূলত ছিল আজকের আলোচ্য বিষয় এবং এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট কৌতূহল, ছোট ছোট উত্তর, এই সমস্তগুলো নিয়ে আমরা ওনার সাথে অন্তত আন্তরিক পরিবেশে আমরা সবাই আলোচনা করেছি। আমি আপনাদেরকে এটাই আর কি জানানো এই মুহূর্তে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারবে, এই তফসিলটা কখন ঘোষণা করা হয়েছে? দেখছেন আমি আপনাদের মনের কথা জানি, সবাই জানতে চাই। আজকে বিকাল 4টার সময় স্যারের ভাষণ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে স্যারদের বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা কখন ঘোষণা করবেন এটার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজে যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো আমি আবার আপনাদের সামনে এসে সেটা বলে দেবো। আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করেন, হয়তো আমি ঘন্টাখানেক পরে আপনাদেরকে বা 2 ঘন্টা পরে আমি আর একটা আপডেট দিতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে।